আমরা আমাদের টাইপ টুলের অপশনসের সর্বশেষ একটি বাটন এখানে দেখতে পাবো, যেটি হচ্ছে টগল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফস প্যানেল। এটি চাপলে মূলত আমরা প্যারাগ্রাফ এবং ক্যারেক্টার যে প্যানেলটি রয়েছে ফটোশপে সেটি পাবো। এর ব্যবহারও বেশ গুরুত্ব বহন করে, কারণ এই প্যানেলটি আমাদের প্রায়ই ব্যবহার করতে হয় এবং আমরা খুব সহজেই এখান থেকে এটিকে অন অফ করতে পারি। আমরা এখানে আমাদের টেক্সটে কিছু টেক্সট পেস্ট করছি এবং এখানে যেহেতু সাইজ অনেক বড় ছিল আমি এটিকে 18 সাইজে নিচ্ছি এবং এখানে কিছু টেক্সট পেস্ট করছি। আমি এটাকে এবার বাড়াচ্ছি, 48 নিচ্ছি। আমরা এখানে কিছু টেক্সট আগে থেকে আমরা কপি করে নিয়েছিলাম, এখানে পেস্ট করছি। এছাড়াও আপনি এখানে এভাবে তৈরি করে নিতে পারেন, কারণ আমরা কিভাবে তৈরি করতে হয় তা জেনেছি। এই যে লেয়ারটি এবং এই লেয়ারটি দুটি যদিও একই লেয়ার, একই ক্যাটাগরি লেয়ার, একই টাইপের লেয়ার, টাইপ লেয়ার, কিন্তু এই দুটোর মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে আমরা যখন এটি তৈরি করেছি, আমরা এই টাইপ টুলটি নির্বাচন করে এখানে সরাসরি ক্লিক করে আমরা লেখা শুরু করেছি। ফলে আমি এই লেখা যতই বাড়াতে থাকবো এটি এইদিকে তত যেতে থাকবে, অর্থাৎ এটি মূলত আর্ট টেক্সট হিসেবে এটাকে ডিফাইন করা হয়। তো এটি তৈরির সময় আমি যেটি করেছি সেটি হচ্ছে আমি একটি প্যারাগ্রাফ রিজিয়ন আগে থেকে নিয়েছি। এটি মূলত প্যারাগ্রাফ টাইপ, অর্থাৎ এখানে আমি লিখলে আমার এই অংশে আসার পর এটি অটোমেটিক নিচে পাঠিয়ে দিবে। তো ছোট টেক্সটের ক্ষেত্রে আমরা এই ধরনের অবজেক্ট তৈরি করে কাজ করি, কারণ এখানে আমাদের বেশ কিছু ফরম্যাটিংয়ের প্রয়োজন হয়ে পড়ে। যাই হোক, আমরা এখানে প্রাথমিকভাবে এর কালারটি চেঞ্জ করে নিচ্ছি। এবার আমরা এর কিছু ফরম্যাটিং দেখব। আমরা কিছু ফরম্যাটিং এর আগেই পরিচিত হয়েছে, এর ক্যারেক্টার মানে অর্থাৎ ফন্টের নাম, ফন্টের স্টাইল, সাইজ, উপর নিচে এক লাইন থেকে আরেক লাইনের যে ডিস্টেন্স সেটিও আমরা এখান থেকে বাড়াতে বা কমাতে পারি। লক্ষ্য করুন 30-তে এটি কমে গেছে এবং এটি যদি 72 করে আবার একটু ফাঁকা ফাঁকা হচ্ছে। আপনি এখান থেকেও এই পরিবর্তনগুলো সেরে নিতে পারবেন। ঠিক একইভাবে পাশাপাশি যে গ্যাপ রয়েছে সেটিও এখান থেকে কনডেন্স করা যায় অথবা বাড়িয়ে নিতে হয়। অনেক সময় কোনো একটি লাইন হয়তো বা একটি লাইনের জন্য একটু নিচে নেমে গেছে, তখন এভাবে যদি আমরা এটাকে কমিয়ে নিই, ফর এক্সাম্পল আমি যদি এর কথা চিন্তা করি যে একটা অংশের জন্য এটাকে এই লাইনে দেওয়া যাচ্ছে না, নিচে চলে এসেছে, কিন্তু নিচে আমার জায়গা নেই বা আমি দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি যদি এটাকে একটু কমিয়ে নেই, -5 করে নেই, তাহলে দেখব এটি এক লাইনের উপরে চলে গেছে। এভাবে করে আমরা আমাদের এই প্যারাগ্রাফ টেক্সটকে সাজিয়ে নিতে পারি আমাদের পছন্দসই আকারে। এছাড়াও প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট রয়েছে, যে একটু ডিটেল অ্যালাইনমেন্ট। এখানে আমরা 3টি অ্যালাইনমেন্ট পেয়েছি, কিন্তু এখানে আরও বেশ কিছু অ্যালাইনমেন্ট রয়েছে, অর্থাৎ লেফট, সেন্টার, রাইট, এই অ্যালাইনমেন্টগুলো তো আমরা দেখলাম। এছাড়াও রয়েছে জাস্টিফাইডেরও কয়েকটি ফরমেশন রয়েছে। জাস্টিফাইডের এই অংশে যেটি হবে যে প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইনের আগের লাইন পর্যন্ত দুই দিক সমান থাকবে এবং শেষের লাইনটি এসে ছেড়ে দেবে। এটি একটি স্ট্যান্ডার্ড, ফলে এর ব্যবহারই সবচেয়ে বেশি। তবে আপনি চাইলে আরও কিছু ভেরিয়েশন করতে পারেন, যেমন লেখা শেষ করে শেষের লাইনটি এসে সেন্টারে ছেড়ে দিবে এবং দুই দিক সমান রাখবে। ঠিক একইভাবে এটি ডান দিকে গিয়ে শেষ করবে এবং এটি হচ্ছে পুরোপুরি শেষ পর্যন্ত এটি সমান সমান রাখবে। তো যাই হোক, এই বিষয়টি যেহেতু এখানে ইমেজই স্পষ্টভাবে এখানে প্রদর্শিত হচ্ছে, আপনি পার্থক্যটি বুঝতে পেরেছেন আশা করি। আমরাও এখানে এক্সাম্পলের মাধ্যমে দেখালাম, তবে আমি এখানে এটিকে এই অ্যালাইনমেন্টে রাখলাম। এভাবে করে আপনি এই টাইপ টুল ব্যবহার করে আপনি আকর্ষণীয় করে তুলতে পারেন আপনার ডিজাইনটিকে, কারণ ডিজাইনে এই ইমেজের পাশাপাশি অবশ্যই টেক্সটের ব্যবহার করতেই হয় এবং এই টেক্সটগুলোকে ভালোভাবে যথাযথভাবে রিপ্রেজেন্ট করতে পারার মাধ্যমেই ডিজাইনকে ফুটিয়ে তোলা যায়।